সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব এদেরকে তো প্রশাসন মন্ত্রী হিসেবেই ট্রিট করে। আসিফ মাহমুদ কিন্তু তার একটা স্টেটাসে দিয়েছে এই খবরে, কিন্তু আসিফ মাহমুদ ছাড়াও একজন আরও মন্ত্রী পরিষদ সচিবের কথাও কিন্তু এসেছে, যিনি সমপরিমাণ কিন্তু বরাদ্দ দিয়েছে তার জেলা সাতক্ষীরার জন্য, এবং প্রায় 24টা উপজেলার জন্য কিন্তু, আমি যদি ভুল করে না থাকি তাহলে কিন্তু এই ধরনের কথা আছে, এবং এটা কিন্তু এখনও একনেকে অনুমোদনের জন্য কিন্তু বাকি। সো এই 22টা জেলাকে বাদ দিয়ে এই 2টা জেলাকে হাইলাইট করা, এই গণমাধ্যমের কথাটা কিন্তু ওই আপনার প্রশাসন কার দখলে, এটার সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু উপদেষ্টা মাহফুজের সাথে আসি ব্যাপারটাতে। আপনি দেখেন, সরকার গঠন হয়েছে অগাস্টের 8 তারিখ, আর এনসিপি আত্মপ্রকাশ করেছে ফেব্রুয়ারিতে, তার পরের বছর, মানে এই বছরে। তাহলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজ ওখানে গিয়েছে, এবং নাহিদের সাথে, বা নাহিদ, মাহফুজ, আসিফ এরা কিন্তু দীর্ঘদিনের একদম সহযোদ্ধা। তাদের বন্ডেজটা কিন্তু আপনাদেরকে সবাইকে বিবেচনা করতে হবে এই সরকারের আসার আগেই, এবং একটা গণ অভ্যুত্থান তারা সফল করেছে একসাথে নেতৃত্ব দিয়ে। সো তাদের বন্ধনটা কিন্তু অন্যরকম। এবং আপনি এই পুরো উপদেষ্টার বা অন্তর্বর্তী সরকার থেকে আপনি এই দুজন ছাত্রকে উইথড্র করেন, আপনি এবার ওখানে দেখেন যে এরা দুজন নাই, এবার আপনি ওই উপদেষ্টা পরিষদের দিকে তাকান এবং আপনি অন্তর্বর্তী সরকারের দিকে তাকান, ওখানে কিন্তু জুলাইয়ের কোনো আর ছাপ থাকবে না। কারণ খুবই দুঃখজনকভাবে বাকি প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু, এই যে উনি বলছেন নির্বাচন, আপনি দেখেন এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদে কি আছে, কেন বিচার, এগুলো কিন্তু এই ছাত্রদের পক্ষ থেকেই এই দাবিটা সবচেয়ে জোরালো। এবং কেন জোরালো, এবং এদের দুজনকে আপনি এখান থেকে উইথড্র করেন। এই যে প্রশাসন কার, এটা যে মাহফুজ এভাবে বলছে, এটা তো আমরা আগে থেকেই জানি। আপনি দেখেন, সালাউদ্দিন সাহেব যখন বিমানবন্দর থেকে, না সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব এদেরকে তো প্রশাসন মন্ত্রী হিসেবেই ট্রিট করে, তাদেরকে সরকারি লোকজন আনতে যায়, এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যায়। এবং মির্জা ফখরুল ইসলাম এই ব্যাপারে তো উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু বলেছেন যে মৃদু বিএনপি যারা আছে তাদের একটা তালিকা চেয়েছেন উনি প্রশাসনে শিক্ষক নিয়োগের জন্য, ভিসি নিয়োগের জন্য। এটা তো অন রেকর্ড উনি বলেছেন যে বন্ধুর কাছে উনি মৃদু বিএনপি কারা এটা চেয়েছে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জুলাই সনদের কথা যখনই আমরা বলি, সংস্কারের কথা আমরা যখনই বলি, খুব টক্সিক করে ফেলেছে ব্যাপারটাকে, যে সংস্কার বলে বলে নির্বাচন পেছানোর কথা। আমরা কেন এরকম সংস্কারের কথা বলছি? আপনি নেপালের দিকে যদি তাকান, নেপালের যে নেতা সুদান গুরুং, যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হামি নেপালের প্রতিষ্ঠাতা, উনি গতকাল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, দল করার ঘোষণা দিয়েছেন। কেন? ওনার যুক্তি হচ্ছে পুরনোরা সেই পুরনো ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থা, যে ব্যবস্থায় দুর্নীতি করা যায়, অনিয়ম করা যায়, সেটা টিকিয়ে রাখছে। 30 সেকেন্ড আমি শেষ করি, অবস্থা হবে কিনা একই রকম একটু 30 সেকেন্ড শেষ করি। এই অবস্থা রাখছে দেখেই কিন্তু নতুনরা আসছে। আপনি দেখেন এই সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে কিন্তু এই প্রশাসনকে সংস্কারের প্রত্যেকটা কথা আলোচনায় আছে, এবং আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো যদি এগুলোর পক্ষে শক্ত অবস্থান দিত, এবং নির্বাচনের আগে, ওনারা এত জনপ্রিয় দল, ওনারা যদি নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলোতে রাজি হতো, তাহলে হয়তো নতুনদের এখানে কোনো দরকারই হয়তো ছিল না। এবং আমরা আশা করেছিলাম এত বড় বড় রাজনৈতিক দল, ওনারাই এই প্রশাসনের সংস্কারের জন্য এবং নির্বাহী ক্ষমতার সংস্কারের জন্য, জুডিশিয়াল সংস্কারের জন্য ওনারা নেতৃত্ব দিবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারাই এখন এটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছে, রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। এবং আমরা যখন এটার কথা বলছি তখনই বলা হচ্ছে যে আমরা নির্বাচন পেছানো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, এই অভিযোগ আছে আপনাদের, এই অভিযোগের তীরেই বলা হচ্ছে যে আপনারা নির্বাচন পেছানোর জন্য। না, একেবারেই না। হয়তো এটা ঠিক, আপনারা, আমার সহ-আলোচকরা হয়তো বলতে পারেন যে আপনাদের অনেক সমর্থক অনুসারী, সেই অভিযোগগুলো ঘিরে আমি সহ আলোচকদের কাছেই যাব।